سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء. فرد صمد عن صفة خلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى. لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله. 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 جل لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, রোহা দক্ষিণ পাড়া বাইতুর রহমান জয় মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ান ইকরাম ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা,
আপনাদের প্রতি আমার আবার রইল আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার পবিত্র বাণী কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের ইসলামের জন্য, নিজের হেদায়েতের জন্য কিছু নসিহতমূলক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলেই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে, আমার জবান থেকে এমন এমন তত্ত্ববহুল কথা বের করে দেয়, যে কথার মাধ্যমে আমরা সকলে উপকৃত হতে পারি, যেই কথার মাধ্যমে আমাদের হেদায়েতের জরিয়া হয়। সম্মানিত উপস্থিতি, মানুষ যাই করুক না কেন, যে যাই করুক, সকলের একটা উদ্দেশ্য সামনে থাকে। উদ্দেশ্য ছাড়া কেউ কাজ করে না, বলে ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কাজ করে দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ দুনিয়াতে যারা শিশু বাচ্চা, এদের কাজের কোনো উদ্দেশ্য থাকে না, এদের কাজের কোনো লক্ষ্য থাকে না। আমরা যখন ছোট ছিলাম, মাথার গাম পায়ে ফেলে প্রখর রৌদ্রের ভিতরে অনেক সময় দেখা যায় কাদামাটি দিয়ে, অনেক সময় কলা গাছের ঢোঙ্গা দিয়ে সুন্দর করে ঘর তৈরি করতাম, অনেক সময় দেখা যায় পাটে লাকড়ি দিয়ে ঘর তৈরি করতাম, বলে ঠিক কিনা? কিন্তু যখন খাবারের টাইম হয়ে যায়, যখন মা ডাক দিত, ইব্রাহিম কোথায়, তুমি খাবার খেয়ে যাও, ওই যে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে প্রখর রোদের ভিতরে কাদামাটি দিয়ে, কলা গাছের ঢোঙ্গা দিয়ে, আবার পাটের লাকড়ি দিয়ে ঘর তৈরি করতাম, এই ঘরকে লাকড়ি দিয়ে ভেঙে চড়ে মা এটাকে সারা দিতে, বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শিশু বাচ্চার কাজের কোনো কি নাই, উদ্দেশ্য নাই। আর এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে পাগল, মাজনুন, এদেরও কাজের কোনো উদ্দেশ্য থাকে না, লক্ষ্য থাকে না। আমরা ছোটবেলায় অনেক পাগলকে দেখেছি, দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাগলের একটা থলে থাকতো, একটা ব্যাগ থাকতো। এই গ্রামের আশপাশ দিয়ে, অনেক সময় শহরে আশপাশ দিয়ে একটা লাকড়ি, একটা পাথরের টুকরা, একটা কাগজ, এগুলো টোকা টোকে ব্যাগের ভিতরে রাখতো। ওইখান থেকে যদি একটা পাথর বা একটা কাগজের টুকরা সরানো যাইতো, বাপরে বাপ, আমাদের যে ধাওয়া করতো, ওনার 7,000 ধন টোকাচ্ছে, বলেন ঠিক কিনা? কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে যায়, এই তার ব্যাগের থলেটা আর একদিকে ফেলে দিয়ে আর এক উদ্দেশ্যে রওনা হয়, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে শিশু বাচ্চা এবং যারা দুনিয়াতে মাজনুন, পাগল, এদের কাজের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মহান সৃষ্টিকর্তা, এই কুল কায়নাতকে, এই কুল পৃথিবীকে এবং সকল সৃষ্টিজীবকে সৃষ্টি করেছে এবং মানব জাতিকে সৃষ্টি করেছে অবশ্যই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র তার দাসত্ব এবং গোলামি করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তার শুকর আদায় করতে হবে, তার ইবাদত বন্দেগী করতে হবে। মানতে হলে একমাত্র আল্লাহর জন্য মানতে হবে, কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, তারপরও আল্লাহ তাআলা আমরা অসময় সময় কি নাশুকরিয়া আদায় করবেন, ঠিক কিনা? এমন ভাবে আমরা দুনিয়ায় পড়ে আছি, এমন ভাবে ঘর তৈরি করছি,
মনে হয় আর দুনিয়া থেকে আমাকে যাইতে হবে না। যারা বিল্ডিং বাড়ি করে, অনেক সময় বিল্ডিং বাড়িতে আমরা দাওয়াত খাইতে যাই, অনেক সময় গল্প করে, হুজুর এই যে আমার বাথরুমের দরজা, এই দরজাটার দাম 1,00,000 টাকা। হ্যাঁ, এই যে সিঁড়ির যে একটা হাতুড়ি থাকে, এই হাতুড়িটার মধ্যে এক একটা গাছ লাগাই দিয়ে দিচ্ছে। কত টাকা? অনেক দামি টাকা। এমন ভাবে গড়ে উঠেছে মনে হয় আর দুনিয়া ছেড়ে যাইতে হবে না, মনে হয় কি দুনিয়া ছেড়ে আর যাইতে হবে না। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা স্বরূপ। হাদিস শরীফে আছে, আর দুনিয়া মাজলাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত স্বরূপ। আমি যদি এখান থেকে খেতে আবাদ করে কিছু উৎপাদন করতে পারি, তাহলে আমি সারা বছর খাইতে পারবো। ধান আবাদ করলে না গোলায় ধান উঠবে, আবাদ না করলে কি গোলায় ধান উঠবে না। ঠিক তদ্রুপ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটাই উদ্দেশ্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। অথচ আমরা এমন ভাবে পড়ে আছি যে দুনিয়ার দিকে পড়ে আছি, কখন আমার মৃত্যু হবে বলা যায় না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে দাঁড়াইব? মুসলমান ভাই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার গোলাম এবং দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। কোরআনের ভিতরে আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়ামত এমন নিয়ামত, এই নিয়ামত যদি কেউ গুনাহ করতে আরম্ভ করে, লা তুহসুহা, আমার নিয়ামত গুণে কেউ শেষ করতে পারবে না। মুসলমান, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। এমনকি এই পৃথিবীতে যতগুলো তরুলতা গাছ বৃক্ষ আছে, এই গাছগুলোকে যদি কেটে কেটে কলম বানানো হয়, আর সমুদ্র মহাসমুদ্রের পানিকে মন্থন করে যদি কালি বানানো হয়, এই কলম এবং কালি দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় লিপিবদ্ধ করতে হবে। লিখতে 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 প্রশংসা করতে করতে এক সময় কলমগুলো ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে, দরিয়ার কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো শেষ করা যাবে না। ও মুসলমান, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই আল্লাহর আমার বান্দা, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো। কুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলা, তোমার কোন অস্তিত্ব ছিল না। ও মুসলমান, আল্লাহ তাআলা অনেক দিলে ব্যথা নিয়ে বলে, হারে আমি আমার বান্দাকে দুনিয়াতে পাঠাইলাম, এত সুন্দর সুন্দর করে পাঠাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর চেহারা দিলাম, আমি আমার বান্দাকে বানাইলাম, একটা হাত দিলাম, হাতের কোণের ভিতরে জোড়ার ব্যবস্থা করে দিলাম। এই হাতের কোণে যদি আমার বান্দার জোড়ার ব্যবস্থা না করে দিতাম, আমার বান্দা একটা লোকমাও মুখে আহার তুলে করতে পারতো না। বলেন ঠিক কিনা মুসলমান? তারপর ও বান্দা, আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো রে বান্দা? ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলা, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তুমি কিন্তু তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে এবং তোমাকে আবার আমি জীবিত করব। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার কাছে আবার প্রত্যাবর্তন করতে হবে। তুমি যাই করো না কেন, খবরদার, আমার কাছে কিন্তু একটা রশি রাখছি, যেই রশির নাম মৃত্যু রশি। এই রশি ধরে যখন টান দেব, তোমার আর কোনো লাট বাহাদুরি ক্ষমতা থাকবে না। ও মুসলমান,
কেতাবের ভিতরে আসছে আল্লাহর এক বান্দি বুড়ি, এই বুড়িকে বলা হয়েছে আয় বুড়ি, সারা জীবন তো তুমি কাজ করে গেলা, তুমি আল্লাহকে চেননি, আল্লাহ একজন আসেনি? আল্লাহর বান্দি বুড়ি বলে হ্যাঁ অবশ্যই আল্লাহ একজন আছে, আল্লাহকে আমি মানি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি। কিভাবে তুমি আল্লাহ আছে এটা কিভাবে বোঝো? এই যে দেখেন না আমি চরকা ঘুরাই, চরকা চেনেন তো? ও যে সুতা তুলে যে চরকা ঘুরানো হয়, এই যে আমি চরকা ঘুরাই, এই চরকা সাক্ষ্য দেয় যে আমার আল্লাহ একজন এই কুল কায়নাতকে বানানোওয়ালা পালনেওয়ালা আছে। কিভাবে? একটা সাধারণ কাঠের চরকা, এই চরকাকে আমি বুড়ি ঘুরাইলে ঘোরে না, ঘুরাইলে ঘোরে না। আল্লাহু আকবার। যদিও তো সাদা বেটা কথা, বলছে চরকা সাক্ষ্য দেয় আল্লাহ একজন আছে, আমাকে বানানোওয়ালা একজন আছে, আমাকে থামানোওয়ালা একজন আছে, আমাকে আমাকে জীবিত রাখনেওয়ালা একজন আছে, আমাকে পালনেওয়ালা একজন আছে। কিভাবে? সাধারণ একটা কাঠের চরকা, এই চরকারে আমি ঘুরাইলে সুতা ওঠে, আমি ঘুরাইলে ঘোরে না, ঘুরাইলে ঘোরে না। এই কুল কায়নাত, এই কুল বিশ্বকে জানানোওয়ালা একজন আছে, আর সে হলো আমার মহান আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে একটু ভেবে দেখি। আল্লাহকে চিনবেন না কেন মুসলমান? আল্লাহ তাআলা আমাকে দুখানা চক্ষু দিয়েছে। তো কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই আল্লাহর বান্দা তুমি আমার সাথে, ও আল্লাহর বান্দা তুমি আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? তুমি একটু তোমার বডির দিকে তাকায় দেখো না, আমি তোমাকে দুটা চক্ষু দান করেছি এবং সুস্থতা রেখেছি এবং চক্ষু দিয়ে দেখার সুযোগ আমি দিয়েছি। ওই আল্লাহর বান্দা দেখো, যার চক্ষু নাই তার চোখের কি বেদনা, সেই বাদে বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ তাআলা আবার ডাকতে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমার সাথে কিভাবে নাফরমানি করো? তোমাকে একটা জিহ্বা দিলাম, জিহ্বা, এই জিহ্বার ভিতরে তোমাকে সাপ দিলাম। সাপ বলেন তো, আরে যার মুখে জ্বর আসে, সাপ যখন উঠে যায়, অনেক সময় বৃদ্ধ দাদারা যারা আছে তাদেরকে বলা হয় দাদা কেমন আছো? কয় ভাই ভালো নাই। কেন ভালো নাই? ভাই আল্লাহ তাআলা আমার মুখের জিহ্বা থেকে সাপ উঠা দিয়েছে, যাই খাই তাই ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আরে আল্লাহকে চিনবেন না কেন? আল্লাহ তাআলা বলেন এই আল্লাহর বান্দা, এই বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমাকে আমি খাওয়ার জন্য একটা জিহ্বা দিলাম, এই জিহ্বার ভিতরে সাপ ঢুকাই দিলাম। কেমন সাপ? ওই তুমি তোমার মুখের ভিতরে এক টুকরা গরুর গোশত দিবা, এক টুকরা মুরগির গোশত দিবা, এক টুকরা আলু ভর্তা দিবা, এক টুকরা সবজি দিবা, এই যে তুমি মুখের ভিতরে দিলা, আমি আল্লাহ কি সাপ দিলাম? এই যে 4 রকমের খাবার তোমার মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিহ্বা বলে দেয় আহারে গরু গোশতটা অনেক সুস্বাদু হয়েছে, ভর্তাটা মনে হয় গরমের দিন, কালকের ভর্তা গন্ধ উঠেছে, সবজিটা কাঁচা আছে, ব্রয়লারের গোশত বেশি ভালো লাগছে না, গন্ধ উঠছে। বলেন ঠিক কিনা? এটা কে দিল রে ভাই? ও ভাই কে দিল? আমার আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমার সাথে কিভাবে নাফরমানি করো রে বান্দা? আমি তোমাকে এত সুন্দর সৃষ্টি করলাম, তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর রাখলাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? তোমাকে আমি সৃষ্টি করলাম, চলার জন্য 2টা পা দিলাম, পা দিয়ে বিদেশে চলার জন্য 2টা পা। এই পা কিভাবে দিয়েছে একটু বুঝেন? এই পা দিয়েছে, পার ভিতরে হাঁটুতে আল্লাহ তাআলা জোড়ার ব্যবস্থা করে দিয়েছে। আরে আল্লাহ তাআলা যদি আমার এই হাঁটু জোড়ার ব্যবস্থা না করতো, আজকে কি এই যে রাস্তা থেকে আমি নিচে উঠেছি আবার উপর থেকে উঠলাম, এটাকে ওঠা এবং নামার মতো সামর্থ্য আমার ছিল? নামার সামর্থ্য ছিল না। যারা 2 তলা 3 তলা বিল্ডিং করে, এই বিল্ডিং এর সিঁড়ি হয়, এই সিঁড়িতে উঠতে গেলে আমার পায়ের যদি জোড়ার ব্যবস্থা আল্লাহ তাআলা না করতো, আমার কি ওঠার ক্ষমতা ছিল? আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? ভাই আল্লাহ সৃষ্টি করলেন যে আমার বান্দার যেন কষ্ট না হয়, আমার বান্দা এই 2টা পা দিয়ে হেঁটে হেঁটে আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সুতরাং আমার বান্দার যেন কষ্ট না হয়। মুসলমান, আল্লাহকে চিনবেন না কেন মুসলমান? আরে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করেন? বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। দেখেন এই যে আল্লাহ তাআলা
5টা আঙ্গুল আমাদেরকে কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যাদের এই আঙ্গুল দিয়ে ফিঙ্গার দিয়েছে, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিল নাই, বলেন সুবহানাল্লাহ। এটা কে দিয়েছে? কে দিয়েছে? আমার আল্লাহ। আরে একটা কারগুজারি শোনায়, আমার এক ওস্তাদ এরকম হজ কাফের নিয়ে ভাবে গেছে, আল্লাহর এক বান্দি হজ করতে গিয়ে হারিয়ে গেছে, তার কোনো ঠাই ঠিকানা নাই, কিভাবে চিনবে? এরকম আল্লাহর বান্দি এরকম একটা রয়ে গেছে, তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার ফিঙ্গার নিয়েছে, ফিঙ্গার নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তার বায়োডাটা চলে আসছে, কোন মডেলের মাধ্যমে আসছে, কোন এজেন্সির মাধ্যমে আসছে, তার বাড়ি কোথায়, তার নাম কি, কোন জেলায় বাড়ি, সব চলে আসছে। ওই মডেলের কাছে ফোন দিয়েছে, আপনার কোনো হাজি হারায় গেছে কিনা? হ্যাঁ, আমার একটা মহিলা হাজি হারা গেছে, পাচ্ছি না, অমুক জায়গায় আসে, নিয়ে যান। আল্লাহর বান্দা কিং কর্তব্য হয়ে গেছে, ঘটনা কি? কিভাবে বুঝতে পারলেন এটা আমার হাজি? কেন কেন? আমি তার ফিঙ্গার দিয়েছি, ফিঙ্গার দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত বায়োডাটা চলে আসছে, বলে সুবহানাল্লাহ। এটা কে দিয়েছে? কে দিয়েছে? আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আয় আমার বান্দা, তুমি আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো? ও বান্দা, আমি তোমাকে এক ফোঁটা নাবাক পানি দিয়ে অস্তিত্ব দান করলাম, বানাইলাম, তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, এমন অবস্থায় পাঠাইলাম তোমার মুখে দাঁত নাই, তুমি শক্ত খাবার খাইতে পারবা না, যার কারণে তুমি গরম খাবার খাইতে পারবা না, তুমি ঠান্ডা খাবার খাইতে পারবা না, তোমার কখন ক্ষুধা লাগে সেটা বলতে পারবা না। আমি আল্লাহ তাআলা অটো সুইচের ব্যবস্থা করে দিলাম, তোমার যখন ক্ষুধা লাগবে এমন একটা অটো সুইচ তুমি কান্না করার সঙ্গে সঙ্গে, আর কেউ বুঝতে না পারলেও তোমার মাকে আমি অটো সুইচ বানিয়ে দিয়েছি, কান্না করার সঙ্গে সঙ্গে তোমার মার কলিজার ভিতরে আঘাত লাগে। কোথায় আঘাত লাগে? মার কলিজার ভিতরে আঘাত লাগে। আর কেউ বুঝুক না বুঝুক, মা বলতে পারে, মা বুঝতে পারে। মুসলমান, এই জন্য সকল মানুষকে অসন্তুষ্ট করা যেতে পারে, দেখুন তখন তো মা বাবার কখনো অসন্তুষ্ট করা যায় না। মুসলমান, সকল মানুষ আমি আপনাকে মহব্বত করে স্বার্থের কারণে, একমাত্র স্বার্থ ছাড়া মহব্বত করে কি? মা আর বাবা। কি? মা আর বাবা। এই জন্য ভাই, সকল মানুষকে অসন্তুষ্ট করা যেতে পারে, কিন্তু মার কখনো অসন্তুষ্ট করা যায় না। সকল মানুষকে অসন্তুষ্ট করা যেতে পারে, কিন্তু বাবার কখনো অসন্তুষ্ট করা যায় না। মুসলমান, দেখবেন বাইরে থেকে আসলে সকলেই তার চেহার থেকে তাকায় থাকে, এমনকি মেয়ার জমায় তাকা তাকা, হারে 5 বছর বিদেশ করে আসলো, না জানি আমার জন্য কি উপর করেছে। মুসলমান, এমনকি ছেলে মেয়েও তাকায় থাকে, সকলে তাকা থেকে, না জানি আমার জন্য কি এনেছে। একমাত্র মা জননী, এই মা জননী সে কোনো কিছুর আবদার করে না, একবার ছেলের চেহারার দিকে তাকায়, আবার তারের দিকে তাকায়, আর বলে, বাবা তুমি লম্বা রাস্তা রান করছো, না জানি কি খাইছো, কোথায় ঘুমাইছো, কিভাবে থাকছো, অনেকদিন ধরে আমি দেখি না। মা সন্তানকে জানা, বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র স্ত্রীও বলে, বাইরে থাকলা 5 বছর, আমার জন্য কি স্বর্ণের হার আনছে কিনা, বলে কিনা। এরকম অনেক কিছু আবদার করে, কিন্তু একমাত্র মা আর বাবা, তাদের কোনো আবদার থাকে না। এই জন্য মুসলমান, সকলকে অসন্তুষ্ট করা যেতে পারে, কিন্তু মা বাবাকে কোনো অসন্তুষ্ট করা যায় না। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই আল্লাহর বান্দা, এই আমার বান্দা, তুমি কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? এই যে ফজরের সময় আমার পক্ষ থেকে মসজিদ থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। ও আল্লাহর বান্দা, আমি তোমাকে যে ঘুম একটা নিয়মত, এটা আমি আল্লাহ দিয়েছি, আর আমার ডাকে সাড়া না দিয়ে তুমি ঘুম পারো, আমার ডাকে সাড়া না দিয়ে তুমি ফজরের সময় ঘুম পারো। এই ঘুম যদি আমি আল্লাহ কেড়ে নিই, তাহলে তোমার উপায় হবে কি? যদি ঘুম আমাদের চোখ থেকে আল্লাহ কেড়ে নেয়, 10 থেকে 15 দিন যদি আমি ঘুম না পারতে পারি, আমি কি স্বাভাবিক মানুষ থাকবো না? পাগল হবো? বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমার থেকে যদি একটা নিয়ামত উঠায় নেয়, সেই নিয়ামতের নাম হচ্ছে ঘুম। কি? ঘুম। এই ঘুমটা যদি 15 দিন আপনি না পারতে পারেন, আমি কি স্বাভাবিক মানুষ থাকবো? আমি কি স্বাভাবিক মানুষ থাকবো? আপনি কি স্বাভাবিক মানুষ থাকবেন না? কখনো না। দেখবেন যারা দেখবেন পাগল, তাদেরকে চিকিৎসা করার জন্য ডাক্তার প্রথম কি দেয়? ঘুমের ইনজেকশন দেয়। বলেন ঠিক কিনা? কেন? তাই ঘুম পারলে সে স্বাভাবিক হয়ে যাবে। যার ঘুম নাই সে অটোমেটিকলি পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
আয় আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে ঘুম একটা নিয়ামত দিলাম, তুমি ঘুম করো সমস্যা নাই, কিন্তু আমার ডাক আসার পরেও তুমি কিভাবে আমি আল্লাহর সাথে না ফরমানি করে তুমি কিভাবে তুমি পেটের ভিতরে ঘুমাও? আমি যদি তোমার থেকে এই ঘুম নামক নিয়ামতটা উঠা নেই, তাহলে তোমার কি উপায় হবে? তুমি কি ভেবে দেখেছো? মুসলমান, একটু ভেবে দেখি আল্লাহ তাআলার সাথে আমরা কিভাবে না ফরমানি করি। মুসলমান, হাদিস শরীফের ভিতরে আসছে ফজরের 2 রাকাত সুন্নাত। কত দাম, কত দাম! ফজরের 2 রাকাত সুন্নাত যদি কেউ ঠিক মতো আদায় করতে পারে, সূরা ঠিক মতো সহিশুদ্ধ করে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, হাদিস শরীফের ভিতরে আসছে সমস্ত পৃথিবী বিক্রি করলে যে পরিমাণ দাম হবে, তার চাইতে বেশি দাম ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ! কিসের বাহাদুরি করে, এত কিছু করে, এত জমি জমা, শত শত বিঘা জমি জমা করে সমস্ত পৃথিবী দখল করে মাত্র 2 রাকাত ফজর 2 রাকাত সুন্নতে পরিমাণ করতে পারি না। এত কিছু করি, এত সুদ ঘুষ হারাম সবকিছু ভক্ষণ করে কি 2-4টা ফার্নিচার, একটা আলমারি, একটা ফ্রিজ, একটা খাট, আর কি একটা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, এই তো, আর কিছু না। এইটুকু জন্য এত হারাম খেতে হবে না? এত বেশি যারা কোটি কোটি টাকার মালিক, হাজারো অর্থ সম্পত্তি কোটি টাকার মালিক, কি খাইতে পারে? নিজের কি আছে? ওই ফার্নিচার বাসা বাড়িতে যা আছে তা, আর বাকি যা ব্যবসা বাণিজ্য আছে এটা কি কবর নিয়ে যেতে পারে না? যা খাইতে পারে তাই। এই সাধারণ এইটুকু খাওয়ার জন্য এত কিছু, ঠিক না? এত কিছু কিসের এত কিছু? मुसलमान, একটু ভেবে দেখি, हम इस दुनिया में किस लिए आए, हम क्या कर रहा है, इसका नतीजा क्या होगा? আমি এই দুনিয়াতে কি জন্য আসলাম, আমি কি করছি, এটার ফলাফল কি হবে? আমি তো নিজেও মানুষ হতে পারি নাই, নিজের সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করছি না, অথচ আজকে আমার সন্তানের জন্য নামাজ না পড়ে, আল্লাহটাকে সাড়া না দিয়ে দোকানদারি করে আমার সন্তানের জন্য অর্থ সম্পদের পাহাড় হয়ে যাচ্ছে, বলে ঠিক কিনা? কিন্তু কাল হাসরের ময়দানে এই সন্তান আমার বিরুদ্ধে নালিশ জানাইবে, এই সন্তান আমার বিরুদ্ধে নালিশ জানাইবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান্নামে দেয়। কেন? ভাই আমার কোনো অপরাধ নেই। কিভাবে অপরাধ নেই? ভাই আমার বাবা আমাকে ডাক্তার বানাইতে পেরেছে, আমার বাবা আমাকে ব্যবসা শিখাতে পেরেছে, আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে পেরেছে, কিন্তু আল্লাহ কি জিনিস, আমার রাসূলকে দ্বীন কি জিনিস, এটা আমাকে শিক্ষা দেয় নাই, সুতরাং আমার দোষ নাই, আমার বাবাকে আগে জাহান্নামে দেয়। মুসলমান, অথচ হাদিস শরীফে আসছে 4 শ্রেণীর সন্তান, 4 শ্রেণীর পিতামাতা বড় ভাগ্যবান, বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! কয় শ্রেণীর পিতামাতা? 4 শ্রেণীর। মন চায় না এই 4 শ্রেণীর 1 শ্রেণীর পিতামাতা আমরাও হই? মন চায় তো? হ্যাঁ, 1 শ্রেণীর দাদা আমরাও হই। মুসলমান, হাদিস শরীফে আসছে 4 শ্রেণীর পিতামাতা বড় ভাগ্যবান, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। হাদিস শরীফে আসছে 4 শ্রেণীর পিতামাতা বড় ভাগ্যবান, এরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। 1 শ্রেণীর পিতামাতা, ওই পিতামাতা যার ওরসে, যার ঘরে শহীদ পোলাপান আছে, শহীদ সন্তান আছে, যার ঘরে এমন সন্তান আছে যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, এমন সন্তানের পিতামাতা বড় ভাগ্যবান, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এমন সন্তানের দাদা দাদি বড় ভাগ্যবান, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এমন সন্তানের চাচা চাচি ভাই ভাইয়েরা বড় ভাগ্যবান, তারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। মুসলমান, এই শহীদের সন্তান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ থেকে যখন যুদ্ধের ময়দান থেকে আসছে, দেখে একজন মহিলা দাঁড়ায় আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পেরেছে, ডেকে বলতে চায়, আমাদের মা, তোমার সন্তান তো শহীদ যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তাতে আমি অসন্তুষ্ট না, আমি খুশি, আমি আনন্দ। কেন? ভাই আমি শুনেছি যেই সন্তান আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হয়ে যাবে ওই সন্তান পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বড় সন্তুষ্ট, বড় খুশি। এই যে এখন এখন আমি কান্না বন্ধ করে দিলাম, আমি আর কান্না করব না, আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। মুসলমান, আমার শ্রেণীর পিতামাতা বড় ভাগ্যবান, যার ঘরে হাফেজ কোরআন আছে, যার ঘরে আলেম সন্তান আছে। এই সন্তানের পিতামাতা বড় ভাগ্যবান, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। মুসলমান, হাদিস শরীফে বিধা আছে, মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিস শরীফে আসছে, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে সেই অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন শক্তির পাওয়ার দিবে, যেমন 10 জন জাহান্নামীকে, যার এরকম ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে যে এরা জাহান্নামী, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমান, হাদিস শরীফে আছে, আলেম জান্নাতে যাইতে আরম্ভ করবে আর পিছন দিকে তাকাইবে, আল্লাহ তাআলা তো কাল কিয়ামতের ময়দানে বাহানা খুঁজবে, আর আমি তো আমার বান্দাকে সৃষ্টি করলাম অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে, আসলে জান্নাতে দেওয়ার জন্য নয়। মুসলমান, মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহ তাআলা 100 ভাগের 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 1 ভাগ দয়া, 1 ভাগ মায়া আল্লাহ রাসূল 99, এই 1 ভাগকে আবার 100 ভাগ করেছেন। 100 ভাগের 99 ভাগ দয়া এবং মায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া মায়া সমস্ত সৃষ্টিগুলোর ভিতরে দিয়ে দিয়েছেন। তাই এত মায়া, তাই সন্তানের জন্য এত মায়া, তাই বাবার জন্য এত মায়া, তাই ভাইয়ের জন্য এত মায়া, তাই একজন ছেলে একজন যুবতী, একজন যুবক ছেলে একজন যুবতী ছেলের জন্য এত মায়া। মুসলমান, আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক মহব্বত করে, ভালোবাসে, আসলে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহর বান্দা হাফেজে কোরআন জান্নাতের দিকে যাবে আর পিছন দিকে তাকাইবে, আল্লাহ তাআলা বলবেন, আয় বাইতে, আয় জিবরাইল, দেখো আমার বান্দা বারবার পিছন দিকে তাকায় কেন? এই তোমার কি হয়েছে? বললো, আয় জিবরাইল ভাই, আমার আর কি হবে? যেই বাবার মাধ্যমে, যেই মার কারণে আমি দুনিয়াতে দেখলাম, দুনিয়াতে গিয়ে লেখাপড়া করে আলেম হইলাম, আজকে সেই বাবাকে ছেড়ে, সেই মাকে ছেড়ে আমি কেমনে জান্নাতে যাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আরে যা যা যা, আমিও চাই তোর বাবাকে জান্নাতে নিয়ে যা। কেন কেন কেন? ওই তোর বাবা মা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে দিনের রাস্তায় দিয়েছিল, যদিও তারা আমল বেশি করতে পারে নাই, একটু আমলের কমতি আছে, যা আমি তোকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, আমার বান্দা বান্দিকে তুই জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। মুসলমান, আবার পিছন দিকে তাকাইবে, আবার এক কদম হাঁটবে, আবার পিছন দিকে তাকাইবে, আবার কি হলো তোর? কি আর হবে? ওই যে আমি ছোট ছিলাম, আমি মাদ্রাসায় যাইতেছিলাম, আমার একজন চাচা ছিল, অনেক মহব্বত করতো, অনেক ভালোবাসতো, আর ডাকতো, এই ইব্রাহিম কোথায় যাস? বলে মাদ্রাসায় যাই, এই যে 50টা টাকা নিয়ে যা, আমাকে লেখাপড়া সহযোগিতা করেছে আমার চাচা, সেই চাচাকে ছেড়ে আমি কেমনে জান্নাতে যাই? ওই তাকেও নিয়ে যা। মুসলমান, এরকম এরকম শুধুমাত্র একটা হাফেজে কোরআনের ক্ষেত্রে আসছে। আর যে ব্যক্তি হাফেজে কোরআন, পাশাপাশি কোরআনের অর্থ বোঝে, পাশাপাশি হালাল হারাম সব বোঝে, কোরআনের সব অর্থ বোঝে, আলেম বলা হয়, মুফতি সাহেব বলা হয়। এই আলেম, এই আলেমের ব্যাপারে আসছে যে তারা কত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে, তার কোনো হদিস নাই। এই জন্য মুসলমান, উলা আলিমান আও মুহিব্বান, পারলে আলেম হও, না হলে আলেমকে মহব্বত করো, অথবা মুআল্লিম, মুতাআল্লিম, অথবা কি হও, তালিবে ইলম হও, আলেমদেরকে মহব্বত করো। কাল হাশরের ময়দানে এরকম একটা হাদিস শরীফে আসছে, এমনও থাকবে যে ডাকবে, এরকম একজন লোক ডেকে বলবে, আয় তুমি আমাকে চেনো নি? কই তোমাকে আমি চিনি না। আলেম চিনো না, কিনা ভান ধরবে, কই চেনো না? কারণ আমি তো এই যে আপনি আমার মুসলিম ইমাম সাহেব ছিলেন না, আমার মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন না, আমার মাদ্রাসার শিক্ষক ছিলেন না, ওই যে চার দোকানে আপনি বসেছিলেন, আপনাকে মহব্বত করে ভালোবেসে 1 কাপ চা খাইছিলাম, আপনি আমাকে চেনেননি।
আল্লাহ বান্দা চিনো না চিনো ভান ধরবে। কেন কেন? কাল হাসরের ময়দানে সকলে ইয়া নাফসি বলতে থাকবে। মা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সকলে না চেনা ভান ধরবে, ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিবে, এই আলেম আমি নিজে সাক্ষী, তুমি তাকে চিনছ না কেন? আমি নিজে সাক্ষী, তোমাকে মহব্বত করে ভালোবেসে, তোমার চার ডালটা দিতে দেয় নাই, তোমাকে মহব্বত করে ভালোবেসে। কেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পায় নাই, তার অরিস আলেমকে পেয়েছে, যার কারণে আলেমকে মহব্বত করে এক কাপ চাল দাম দিতে দেয় নাই। আল্লাহ আমি কি করতে পারি? বলে দেখো কি হয়েছে তার। আল্লাহর বান্দা বলবে, হুজুর আমি তো বেশি আমল করতে পারি নাই, কিছু মাত্র আমলের কারণে আমার জাহান্নামে যেতে হচ্ছে, আপনি একটু সুপারিশ করেন না, আপনি সুপারিশ করলেই আমাকে জান্নাত দেবে। আল্লাহকে বলল, আল্লাহ আমি তো চিনতে পেরেছি এই বান্দা আমাকে মহব্বত করে এক কাপ চা খেয়েছিল, সে তো আমাকে মহব্বত করছে, আজকে তাকে ছেড়ে আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ তাআলা বলবেন, যা 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 আমার এই বান্দাকে নিয়ে জান্নাতে যা। সুবহানাল্লাহ। মুসলমান, যেই কথা বলতেছিলাম, ওই পিতামাতা বড় ভাগ্যবান যার ঘরে কি আছে? আলেম সন্তান আছে। ওই পিতামাতা বড় ভাগ্যবান, বিনা হিসেবে জান্নাতে যাবে। ওই দাদা দাদি বড় ভাগ্যবান যার ঘরে আলেম নাতি নাতি আছে, হাফেজ কোরআন নাতি আছে। এই জন্য ভাই, যারা আমরা সন্তানকে আলেম বানাইতে পারি নাই, যারা সন্তান নিজে আলেম হতে পারে নাই, সন্তানকে হাফেজ কোরআন বানাইতে পারে নাই, কমপক্ষে আমাদের নাতিকে বানাইতে পারবো তো ইনশাআল্লাহ। মুসলমান, এই নাতি বলবে, আল্লাহ আজকে আমি জান্নাতে যাচ্ছি, আমার দাদা তো জাহান্নামে যাচ্ছে, এই দাদাকে ছাড়া কেমনে জান্নাতে যাই? এই দাদা তো আমাকে লেখাপড়া খরচ দিয়েছে, আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, বলে গাহালে করে মানুষ করেছে, তাকে ছেড়ে কেমনে জান্নাতে যাই? বলবে, যা 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 তুই তোর দাদা দাদিকে জান্নাতে নিয়ে যা। মুসলমান, চার শ্রেণীর পিতামাতা বড় ভাগ্যবান, বিনা হিসেবে জান্নাতে যাবে। এক নম্বরে যেই ঘরে শহীদ সন্তান আছে, দুই নম্বরে যেই ঘরে হাফেজ কোরআন আছে, দুই নম্বরে যেই ঘরে হাফেজ কোরআন আছে, তিন নম্বরে যেই ঘরে ছোট্ট সন্তান মৃত্যুবরণ করে। এই ছোট্ট সন্তান মৃত্যুবরণ করলে এক সেকেন্ডের হায়াতের জিন্দেগি যে দুনিয়াতে পায়, এক সেকেন্ডের হায়াতের জিন্দেগি পাওয়ার কারণে তার জন্য একটা জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট সন্তান যখন তাকে জান্নাত দেওয়া হবে, আল্লাহর বান্দা ছোট্ট সন্তান বলবে, আল্লাহ যেই মার কারণে, যেই বাবার কারণে আমি দুনিয়ার এক সেকেন্ডের হায়াত পেলাম, এক মিনিটের হায়াত পাইলাম, যদি দুনিয়াতে নাই যাইতাম তাহলে তো আমার জান্নাত ছিল না। আজকে সেই মাকে ছাড়া কেমনে জান্নাতে যাই? আমি মাকে ছাড়া জান্নাতে যাইতে পারবো না, আমি বাবাকে ছেড়ে জান্নাতে যাইতে পারবো না, আমি দাদাকে ছাড়া জান্নাতে যাইতে পারবো না, আমার ভাই দাদা যারা আছে তাদেরকে ছাড়া জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যাদের ঘরে নাবালক সন্তান মৃত্যুবরণ করে মন খারাপ করা যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না। মুসলমান, শেখ আব্দুর রহমান সাহেব মনের আবেগে অনেক সময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার একটা সন্তান দুনিয়া থেকে নাবালক অবস্থায় নিয়ে যাও আর জান্নাতের টিকিট দিয়ে দাও। যদি সেটা বলা ঠিক থাকে, মনের আবেগে বলতো, দোয়া করতো, আল্লাহ আমার একটা সন্তান দুনিয়ার থেকে নিয়ে যাও, জান্নাতের একটা টিকিট দিয়ে দাও। কেন? নাবালক সন্তান যদি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে, বুঝতে হবে আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আপনার একটা জান্নাতের টিকিট দুনিয়া থেকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান, কোথায় কথা মনে আসে না বলে পারে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ নাম আপনারা শুনেছেন। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জীবনের ভিতরে আসছে, অনেকে জিজ্ঞাসা করা হয়েছে, আয় মালিক, আপনি তো এক সময় কি ছিলেন? নেশাগ্রস্ত ছিলেন, মদ খাইতেন, জুয়া খেলতেন, এমন কোন গুনাহের কাজ নাই যে আপনি করেন নাই, আপনি কিভাবে আল্লাহর ওলি হলেন? আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একটা কন্যা সন্তান ছিল, যেটা বাদীর ঘরে কন্যা সন্তান। এই সন্তানটাকে অনেক মহব্বত করতাম, অনেক ভালোবাসতাম। মুসলমান, আল্লাহর বান্দা বলেন, একদিন আমি একটা মদের পেয়ালা নিয়েছি, খাবো, এমন মুহূর্তে আমার সন্তানটা একটা থাপ্পড় দিয়ে মদের পেয়ালাটা ফেলে দেয়। আমার অনেক রাগ হলো, কিন্তু তারপর আমার কন্যা সন্তানটাকে মারলাম না। কেন? আমি তাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আসলে মেয়েরা আসলে বাবার ভক্ত বেশি হয়, করেন ঠিক কিনা?
আগে আমি এটা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে দুইটা নিয়ামত দিয়েছে, একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। মেয়েরা একটু, আমি মেয়ের প্রতি আসলে একটু দুর্বল। যে কথা বলতেছিলাম, 2 দিন 3 দিন যাইতে না যাইতে মালিক নবী রহমাতুল্লাহ সেই কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর বান্দার ঘুম নাই, আহার নাই, শুধু মেয়ের জন্য পাগল। কোথায় পাবো মেয়েকে? আল্লাহর বান্দা সব কিছু ছেড়ে দিয়েছে। একদিন ঘুমায় স্বপ্ন যোগে দেখে, কি দেখলো স্বপ্ন যোগে? বিশাল আকৃতির একটা সাপ মালিক নবী রহমাতুল্লাহ আলাইহিকে ধাওয়া করছে। ধাওয়া করতে করতে মনে হয় খাবে খাবে ভাব। এমন মুহূর্তে দৌড়াচ্ছে, সামনের পথের মধ্যে দেখে একজন দপ্তরে সাদা চেহারার অধিকারী একজন লোক। মালিক নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই লোকটাকে ডেকে বললাম, ভাই আমাকে একটু বাঁচান, দেখেন না এই সাপটা আমাকে ধাওয়া করছে। আল্লাহর বান্দাকে বলে, আমি তো তোমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, কিন্তু আমি তো তোমার এই সাপের সাথে পেরে উঠছি না। তুমি এদিকে যাও, এদিকে যদি তোমার কোনো আমানত থাকে তাহলে বাঁচতে পারবা। আল্লাহর বান্দা দৌড়াতে সাপ, এমন আকৃতির সাপ, হা করছে, আকাশ তুমি হা, কামড় দিবে ভাব। এই মুহূর্তে একটা পাহাড়ের চূড়া উঠেছে। এই চূড়া উঠে দেখে সামনে বড় একটা আগুনের লিলিহা, এমন লিলিহা, আকাশ তুমি লিলিহা দাও দাও করে বলছে। আল্লাহর বান্দা মালিক নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, পরের দিনে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে মরবো, তারপরে সাপের কামড় খাবো না। এমন মুহূর্তে ঝাঁপ দিবে, এমন মুহূর্তে ওই যে দপ্তরে সাদা চেহারার অধিকারী লোকটা খট করে পিছন থেকে আমার জামাটা টেনে ধরছে। আর বলছে, আয় মালে, তোমাকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, তুমি জাহান্নামের আগুনে লাফ দিও না, এদিকে যাও, এদিকে যদি তোমার কোনো আমানত থাকে তাহলে তুমি হয়তো বাঁচতে পারবা। আল্লাহর বান্দা মালিক নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সেখান থেকে দৌড়ে আবার ডান দিকে যাইতেছি। যাইতে সেখানে দেখি ছোট্ট একটা কুব্বা বিল্ডিং। এই বিল্ডিং দোতলায় অনেকগুলো ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চার ভিতরে আমার সেই কন্যা সন্তানটা বলে সুবহানাল্লাহ। এই সন্তানটাকে দেখে বললাম, মা আমাকে বাঁচাও, ও মা আমাকে বাঁচাও, দেখো না সাপ আমাকে ধাওয়া করছে। এই কন্যা সন্তানটা, তার আগে যত বান্ধবী ছিল ছোট্ট বাচ্চা, এই বান্ধবীকে দেখে বলে, আয় আমার বান্ধবীরা, আয়, দেখোস না আমার বাবাকে সাপে ধাওয়া করছে। এক পর্যায়ে ছোট্ট বাচ্চা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে সেই সাপটাকে ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে সাপটা চলে গেল সুবহানাল্লাহ। এবং আল্লাহর বান্দাকে সেই ছোট্ট বাচ্চা বিল্ডিং এর উপর উঠায় নাই। মালিক নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সন্তানকে ডেকে বললাম, বুঝলাম না মা, আমাকে এত বড় সাপ কেন ধাওয়া করেছে। আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, ও মা, তোমাকে তো আমি কোরআন শিক্ষা দেই নাই, কিভাবে কোরআনের আয়াত তুমি তেলাওয়াত করলা? আল্লাহর বান্দা ছোট্ট কন্যা সন্তান বলে, বাবা আপনি আমাকে কোরআন শিক্ষা না দিলে কি হবে? এই যে শুধু আমি না, আমার মতো যত বাচ্চা আছে সকল বাচ্চার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বার বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আমাদের সিনার ভিতরে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান, এবার মালিক নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাকে সাপ এরকম ধাওয়া করছে কেন? আমার পথের মধ্যে এই বুড়া লোকটাকে আল্লাহর বান্দাকে বলেন, আয় মালিক ইবনে দিনার। আল্লাহর বান্দাকে বলে, বাবা এই যে সাপটা ধাওয়া করে, সাপ হচ্ছে আপনার গুনাহ। আপনার গুনাহ আপনাকে ধাওয়া করতে করতে জাহান্নামে নিতেছিল। পথের মধ্যে যে দপ্তরে সাদা চেহারা অধিকারী লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে, এই লোকটা হচ্ছে আপনার নেক আমল। কিন্তু আপনার নেক আমলের অবস্থা হচ্ছে দুর্বল। বারবার আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তারপর আপনার সেই বদ আমলের সাথে পেরে উঠছে না। যখন আপনি জাহান্নামের আগুনে এরকম লাভ দিবেন, সেই মুহূর্তেও আপনার নেক আমল আপনাকে টেনে ধরে এদিকে পাঠাইছে। আজকে যদি আপনার আমানত যদি আমি আজকে না থাকতাম, তাহলে আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হইতো। মুসলমান, এই জন্য মুসলমান যে কথা বলতেছিলাম, যেই ঘরে কি আছে, যেই ঘরে ওই সমস্ত পিতামাতা বড় ভাগ্যবান, যেই ঘরে নাবালিক অবস্থায় সন্তান মৃত্যুবরণ করে। মুসলমান, 4 নম্বরে যেই ঘরে প্রতিবন্ধী সন্তান আছে। বলেন কি সন্তান? প্রতিবন্ধী সন্তান আছে। এই প্রতিবন্ধী সন্তানকে যদি কেউ মানুষ করতে পারে, আল্লাহর উপর অসন্তুষ্ট না হয়ে
পিতাকে মানুষ করতে পারে, এই প্রতিবন্ধী পাগল এও জান্নাতে যাবে, কিন্তু পিতা মাতাকে সারা জান্নাতে যাবে না। এই জন্য মুসলমান, যে ঘরে প্রতিবন্ধী সন্তান আছে, কিন্তু আজকাল যারা পাগল, আবার এমন পাগল হওয়া যাবে না যারা পাগলের ভ্যাস ধরে, আছে না এরকম পাগল, বাড়ির থেকে বের হয় লাল সালু পরে, জামা ন্যাংটা বাবা, সালা বাবা, আরো কি বাবা, কত বাবা আছে, আছে কিনা, আছে কিনা? এই পাগলের কোনো ভ্যালু আছে? না না না। আল্লাহ তার পক্ষ থেকে, মায়ের গর্ভ থেকে যারা প্রতিবন্ধী হয়, যারা পাগল হয়, এই পাগলকে যদি আপনি মানুষ করতে পারেন, এই পাগলকে যদি আপনি খেদমত করতে পারেন, এই পাগল আপনাকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।